আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। আজ থেকে 10-15 দিন যাবত আমি ভাত কি জিনিস খায়া দেখি না। মানে ভাত আমি একদম খাই না। সকালে যদি একটা রুটি খাই, ওই রুটি আবার পরের দিন সকালে খাই। 24 ঘন্টা পরে একটা রুটি খাই, তারপর হচ্ছে একটা লাল আটা, মুখে কোনো রকম টেস্ট লাগে না, ওইরকম খায়া বাইসা আছি। আর হচ্ছে যে আমিও প্রচন্ড অসুস্থ। ইদানিং আমার হার্টের প্রবলেমটা বেশি বাড়ে। তারপর হচ্ছে আমার থাইরয়েডের সমস্যাগুলি প্রচন্ড পরিমাণে হয়। জানি না যে আল্লাহ পৃথিবীতে রাখবেন কি না। আমি নিজেও অনেক অসুস্থ। আর হচ্ছে যে আমার যে আমার ছোট ছেলেটাও অনেক অসুস্থ। সে অনেকদিন যাবৎ জ্বর, তার শরীরে প্রচন্ড জ্বর। আমার ছোট ছেলেটার, তাকে নিয়ে আমি 2টা হসপিটালে গেছি। 2টা হসপিটালে যাই ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি। তারপরও মানে কোনো পরিবর্তন পাইতেছি না। এখনো তার শরীরে জ্বর আছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, কারণ আমাকে তো বাঁচতে হবে। আমার ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে, কিছু করার নাই, ওষুধ খাইতে হবে। কিন্তু অনেক বুক ভরা কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যে কতটা কষ্টকর, যে নাকি এই পৃথিবীতে বুক ভরা কষ্ট নিয়ে বাইসা থাকে, শুধুমাত্র সেই জানে যে পৃথিবীতে বুক ভরা কষ্ট নিয়ে একটা আছে না যে চাপা কান্না নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তো বাচ্চার বাবা থাকে না এখানে, হচ্ছে যে সে দূরে থাকে টাকার জন্য, চাকরি করে। আসলে যে অনেক ফ্যামিলি আছে না, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, তারপর হচ্ছে ঝগড়াঝাটি থাকে, বেসিক্যালি টাকাই সমস্যা থাকে। তো আপনারা করবেন কি, টাকাটাকে গুরুত্ব দিবেন না, আপনার ঘরের ওয়াইফকে গুরুত্ব দিবেন অ্যান্ড হাজব্যান্ডকে গুরুত্ব দিবেন। টাকাটা মানুষের জীবনে কোনো পার্ট হয় না। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা ভালো বিশুদ্ধ পরিমাণে একটা ভালোবাসার প্রয়োজন হয়, কেয়ারিং এর প্রয়োজন হয়। তো আপনারা আপনাদের আপনজনকে অবশ্যই কেয়ারিং করবেন, কারণ কেয়ারিং ছাড়া একটা মানুষ ভিতর থেকে মরে যায়। আর হচ্ছে যে যে ব্যক্তিটা ভিতর থেকে মরে গেছে, সেই ব্যক্তিটা যদি মনে করেন যে বাহিরে বেঁচে থেকে তো লাভ নেই। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার ছেলের জন্য অন্তত আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। জানি না কতদিন সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। খুবই অসুস্থ, খুবই অসুস্থ। এই যে এখন ভালো আছি, কথা বলতেছি, কথা বলার মাঝখানেও আমার অস্থিরতা কাজ করতেছে, আমার হার্টে প্রবলেম হইতেছে। তো এরকম প্রবলেম এখন ইদানিং হয়, দেখা গেছে দিনে 2-3 বার এই ধরনের প্রবলেম হয়। আমার কথা বলতে পারি না, বাড়ি কোনো কাজ করতে পারি না। তারপর হচ্ছে আমার থাইরয়েডের জন্য হচ্ছে যে ডাক্তার বলে দিছিল যে একদম টোটালি আমাকে রোদ্রে যাওয়া নিষেধ, আর হচ্ছে যে একদম ঠান্ডার মধ্যে আমি থাকতে পারবো না। যে আপনার হচ্ছে সিজন পরিবর্তন হয়, ঠান্ডা, বেশি ঠান্ডাতেও না, আবার বেশি গরমে আমি যেন না যাই। এটা থাইরয়েডের জন্য নাকি একটা প্রবলেম, জানি না কেন না করছে। আর হচ্ছে যে আমার হাড়ের সমস্যা, আমি তো বেশি কিছু ওজনের জিনিস আমি বইতে পারি না, দেন আমি কোনো মানসিক চাপ নিতে পারি না। মানসিক চাপ নিতে গেলে আমার হাড়ে প্রচন্ড পরিমাণে পেন হয়, আর পেন হলে আস্তে আস্তে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার হচ্ছে হার্ট ব্লক হয়ে যায়। তো আমাকে যখন পাঞ্চ করা হয় তখন আমি আস্তে আস্তে আবার স্বাভাবিক হই পাঞ্চ করার পরে। আর যদি মনে করেন এইরকম সমস্যার মধ্যে যদি দেখেন যে আপনার পাশে ওইরকম কেউ নাই, ওয়েট আল্লাহ, যাই হোক, যখন নাকি হাড়ে পেন উঠে, তখন যদি পাশে কেউ না থাকে, তখন হয় কি, পাঞ্চ করে কেউ না থাকলে মৃত্যুর সম্ভাবনাটাই বেশি থাকে আমার। তো এই যে দেখেন, প্রচন্ড বেশি পরিমাণে কথা বললে আমার হাড়ের সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়ে যায়, হাড়ের সমস্যার কারণে শ্বাসকষ্ট হয়ে যায়। আমি একটা গোলক দাদার মধ্যে বেঁচে আছি। তো আমি সবার কাছে আশা করবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছোট্ট ছেলেটাকে রেখে আমি কোথায়, কার কাছে রেখে আমি আল্লাহর ডাকে সাড়া দেব, কার কাছে রাখবো? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু বলার নাই, অনেক কিছু আছে বলার, বাট সব কথা তো আর বলা যায় না। যতটুকু বলা যায় ততটুকুই সীমাবদ্ধ থাকতে হয়। আমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আমি থাকতে চাই। সবাই দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমি অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অফ করবো এখন। আমার প্রচন্ড পরিমাণে পেন হইতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার একটু বাড়িতে যাইতে হবে, আমার হার্টে প্রচন্ড পরিমাণে প্রবলেম হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।